শুরু করছি আজকে 33 নম্বর অধ্যায়। উদির মহিমা ভাগ 1। বিছের কামড়, প্লেগের গার্ড, জামনেরের চমৎকার, নারায়ণরাও বালাবোয়া, সুতার আপা সাহেব কুলকার্নি, হরিবাহ কার্নিক। এর আগের অধ্যায়ে গুরুর মহানতার দিগদর্শন করানো হয়েছিল। এবার এই অধ্যায়ে উদির মাহাত্ম্য বর্ণনা করা হবে। প্রস্তাবনা। আসুন আগে আমরা সন্তদের চরণে প্রণাম করি, যাদের মাত্র কৃপাদৃষ্টি দ্বারা সমস্ত পাপ ভস্য হয়ে আমাদের আচরণের দোষ নষ্ট হয়ে যাবে। তাদের উপদেশ আমাদের জন্য হয়ে ওঠে পরম শিক্ষাপ্রদ ও অক্ষয় সুখের উৎস। তারা নিজেদের মনে এটা আমার ওটা তোমার এরকম কোনো প্রভেদ রাখেন না। এই ধরনের মনোভাব স্বপ্নেও তাদের হৃদয়ে উৎপন্ন হয় না। তাদের ঋণ এ জন্মে তো দূর, অনেক জন্মে শোধ করতে পারবো না। উদি বিভূতি। এটা তো সবাই জানে যে বাবা লোকেদের কাছ থেকে দক্ষিণা নিতেন। ওই টাকা থেকে লোকেদের দান করার পর যা বাঁচত সেটা দিয়ে কাঠ বা কয়লা কিনে সবসময় ধুনি জ্বালিয়ে রাখতেন। এই ধুনির ভস্যকে উদি বলা হয়। শিরডি থেকে রওনা হওয়ার সময় ভক্তদের এই ভস্য মুক্ত হস্তে বিতরণ করা হতো। এই উদির মাধ্যমে বাবা আমাদের কি শিক্ষা দিতেন? উদি বিতরণ করে বাবা আমাদের শেখাতেন যে ব্রহ্মাণ্ডের সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগুলি ক্ষণস্থায়ী এবং একদিন ভস্যেই পরিণত হবে। আমাদের দেহ ইন্ধনের মতো পঞ্চভূতাদি দ্বারা নির্মিত সাংসারিক ভোগাদির পর ধ্বংস হয়ে ভস্যরূপে পরিণত হয়ে যাবে। সব শেষে এই দেহটা ভস্য হয়ে যাবে এবং এই কথাটা স্মরণ করবার জন্য বাবা উদি বিতরণ করতেন। এই উদির দ্বারা তিনি আরও একটা শিক্ষা দিতেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই সংসারে বস্তুত কেউ কারোর পিতা, পুত্র, স্ত্রী নই। আমরা এই জগতে একলাই এসেছি, একলাই চলে যাব। আগেও দেখা গেছে এবং এখনও অনুভব করা হয় যে এই উদি অনেকের শারীরিক ও মানসিক ব্যাধি হরণ করেছে। আসলে বাবা ভক্তদের দক্ষিণা এবং উদির মাধ্যমে সত্য অসত্যের প্রতি বিচার শক্তি এবং অসত্য ত্যাগ করার সিদ্ধান্ত বোঝাতে চাইতেন। আমরা উদির মাধ্যমে বৈরাগ্য ও দক্ষিণার মাধ্যমে ত্যাগের শিকার পাই। এই দুটি না থাকলে এই মায়ারূপী ভবসাগর পার করা কঠিন। তাই বাবা অন্যের ভোগ স্বয়ং ভোগ করে দক্ষিণা স্বীকার করতেন। ভক্তরা যখন রওনা হওয়ার অনুমতি নিতে যেত তখন তিনি প্রসাদ রূপে খানিকটা উদি দিয়ে কিছুটা কপালে লাগিয়ে নিজের হাত ওদের মাথায় রাখতেন। বাবা প্রসন্ন চিত্তে থাকলে প্রেমপূর্বক গান গাইতেন। এমনই একটি ভজন উদির বিষয় ছিল। ভজনের শব্দগুলি রামতে রাম আয়োজি আয়োজি উদিয়া কি গনিয়া লায়োজি। ওই দেখো শ্রীরাম ভজন করতে করতে এসেছেন এবং থলিতে উদি ভরে এনেছেন। বাবা এই ভজনটি মধুর সুরে গাইতেন। এ তো হলো উদির আধ্যাত্মিক মর্মার্থ, কিন্তু এতে পার্থিব তাৎপর্য আছে, যার দ্বারা ভক্তরা স্বাস্থ্য, সমৃদ্ধি, চিন্তামুক্তি এবং অনেক সাংসারিক লাভ প্রাপ্ত করে। তাই উদি আমাদের সাংসারিক ও আধ্যাত্মিক দুই রকমই লাভ প্রদান করে। এবার আমরা উদির মহিমার কথা আরম্ভ করছি। বিছের কামড়। নাসিকে শ্রী নারায়ণ মতিরাম জানি বাবার এক পরম ভক্ত ছিলেন। উনি বাবারই আর এক ভক্ত শ্রী রামচন্দ্র বামন মডগের অধীনে কাজ করতেন। একবার উনি নিজের মাকে নিয়ে বাবার দর্শন করতে শিরডি আসেন। তখন বাবা ওর মাকে বলেন, এবার তোমার ছেলের চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করা উচিত। কিছুদিনের মধ্যে বাবার কথা ফলে গেল। নারায়ণ রাও চাকরি ছেড়ে আনন্দ আশ্রম নামে একটা মণিহারি দোকান খোলেন। একবার নারায়ণ রাওয়ের এক বন্ধুকে বিছে কামড়ালো। অসহ্য যন্ত্রণায় কষ্ট পেতে লাগলেন। এই সব ব্যাপারে উদি একেবারে রামবাণ কামড়ের জায়গায় শুধু লাগিয়ে দিতে হয়। নারায়ণ উদি খুঁজে পাচ্ছিলেন না। উনি শুধু বাবার ছবির সামনে দাঁড়িয়ে সাহায্যের জন্য প্রার্থনা করেন। বাবার নাম নিয়ে তার ছবির সামনে রাখা ধূপের থেকে এক চিমটে ভস্য বাবার উদির সমান মনে করে কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন। সেখান থেকে হাত সরাতেই ব্যথা তক্ষুনি কমে যায় এবং দুজনে অত্যন্ত খুশি হয়ে নিজের বাড়ি ফিরে যান। প্লেগের গাঁট। একসময় বান্দ্রায় থাকাকালীন এক ভক্ত জানতে পারেন যে ওর মেয়ে প্লেগগ্রস্ত এবং ওর শরীরে গাঁট বেরিয়ে এসেছে। ভক্তটির কাছে সেই সময় উদি ছিল না, তাই তিনি নানা সাহেব চাদরকরের কাছে উদি দেবার জন্য খবর পাঠান। যখন নানা সাহেবের কাছে খবর পৌঁছন তখন উনি
ঠানে স্টেশনে দাঁড়িয়ে এবং স্ত্রীর সাথে কল্যাণ যাচ্ছিলেন। ওর কাছে সে সময় উদি ছিল না। রাস্তা থেকে খানিকটা ধুলো উঠিয়ে শ্রী সাইবাবার ধ্যান করে সাহায্যের জন্য প্রার্থনা করে সেই ধুলোটি নিজের স্ত্রীর মাথায় লাগিয়ে দেন। ভক্তটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিলেন। বাড়ি ফিরে জানতে পারেন যে সময় নানা সাহেব ঠানে স্টেশনে দাঁড়িয়ে বাবার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেন, তখন থেকে যথেষ্ট পরিবর্তনের ফলে মেয়ে আরাম পেয়েছে। মেয়েটি গত 3 দিন ধরে কষ্ট পাচ্ছিল। জামনেরের বিলক্ষণ চমৎকার। 1904-05 সালে খানদেশ জেলার জামনের শহরের মামলতদার ছিলেন নানা সাহেব চাদরকর। জামনের শিরডি থেকে প্রায় 100 মাইল দূরে। ওর মেয়ে ময়নাতাই ছিলেন আসন্ন প্রসবা। 2-3 দিন আগে থেকে ওর প্রসব পীড়া শুরু হয়ে গিয়েছিল। নানা সাহেব যথাসম্ভব চেষ্টা করেন, কিন্তু কষ্ট কম হয় না। তখন উনি বাবার ধ্যান করে সাহায্য প্রার্থনা করেন। ওই সময় রামগীর বুয়া, যাকে বাবা বাপুকির বুয়া বলে ডাকতেন, শিরডি থেকে নিজের বাড়ি খানদেশ ফিরছিলেন। বাবা ওকে ডেকে বলেন, তুমি বাড়ি যাবার পথে কিছুক্ষণের জন্য জামনের গিয়ে এই উদি এবং আরতি শ্রী নানা সাহেবকে দিয়ে দিও। রামগীর বুয়া বলেন, আমার কাছে তো মাত্র 2 টাকা আছে, সেটা বোধহয় জলগাঁও অবধি ভাড়া দিতেই শেষ হয়ে যাবে। তবে এই অবস্থায় সেখান থেকে আরও 30 মাইল যাওয়া আমার পক্ষে কি করে সম্ভব? তাতে বাবা উত্তর দেন, চিন্তা করো না, তোমার সব ব্যবস্থা হয়ে যাবে। বাবা শ্যামাকে দিয়ে মাধব অটকর দ্বারা রচিত প্রসিদ্ধ আরতির প্রতিলিপি তৈরি করিয়ে উদির সাথে নানা সাহেবের জন্য পাঠিয়ে দেন। বাবার আশ্বাস পেয়ে রামগীর বুয়া শিরডি থেকে প্রস্থান করেন। প্রায় রাত্রির 2:45-র সময় জলগাঁও এসে পৌঁছন। ওর পকেটে তখন 2 আনা পড়েছিল। বড়ই অসুবিধাজনক অবস্থা। এমন সময় উনি একটি আওয়াজ শুনতে পান। শিরডি থেকে রামগীর বুয়াকে এসেছেন। উনি এগিয়ে গিয়ে বলেন, আমি শিরডি থেকে আসছি, আমারই নাম বাপুগীর বুয়া। তখন ওই চাপরাশিটি ওকে নিয়ে বাইরে এসে একটা সুন্দর টাঙাতে বসায়। সে জানায় যে সে নানা সাহেব চাদরকরের নির্দেশেই তাকে জামনে নিয়ে যেতে এসেছে। এবার ওরা দুজনেই রওনা হন। মাঝে 2টি ঘোড়াকে জল খাওয়ানোর জন্য টাঙা থামানো হয়। সেই সময় চাপরাশিটি রামগীর বুয়াকে জলপান করতে অনুরোধ করে। লোকটির দাড়ি, গোঁফ ও বেশভূষা দেখে তাকে মুসলমান ভেবে রামগীর বুয়া জলপান করতে অস্বীকার করেন। তখন চাপরাশিটি জানায় যে সে গাড়োয়ালের হিন্দু ক্ষত্রিয়, ওই সব জলখাবার নানা সাহেবই বুয়ার জন্য পাঠিয়েছেন, তাই ওর তাতে আপত্তি বা সন্দেহ করা উচিত নয়। তারপর দুজনে জলপান করে আবার রওনা হন। সূর্যোদয়ের কালে জামনের পৌঁছন। রামগীর বুয়া প্রস্রাব করতে যান। একটু পরেই ফিরে এসে দেখেন যে সেখানে টাঙা ও টাঙার 2টি ঘোড়া এবং সেই চাপরাশিটি মানে সহিস কেউ নেই। ওর মুখ থেকে একটা শব্দ বেরোয় না। উনি কাছের কাছারিতে খোঁজ করতে যান, সেখানে জানতে পারেন সেই সময় মামলতদার নিজের বাড়িতেই আছেন। রামগীর নানা সাহেবের বাড়ি পৌঁছন এবং ওকে বলেন, আমি শিরডি থেকে বাবার আরতি এবং উদি নিয়ে এসেছি। সেই সময় ময়নাতাইয়ের অবস্থা খুব চিন্তাজনক। নানা সাহেব ভাবেন যে বাবার সাহায্য খুবই সময়োপযোগী। কিছুক্ষণ পরেই খবর আসে যে প্রসব সকুশলে ও নির্বিঘ্নে হয়ে সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। এরপর রামগীর বুয়া নানা সাহেবকে স্টেশনে টাঙার সাথে খাবার পাঠানোর জন্য ধন্যবাদ জানান। সে কথা শুনে নানা সাহেব অবাক হয়ে বলেন, আমি তো কোনো টাঙা বা চাপরাশি পাঠাইনি, আর শিরডি থেকে আপনার আসার কোনো খবরও পাইনি। থানের শ্রী বিবিদেব এই সম্বন্ধে শ্রী নানা সাহেব চাদরকরের পুত্র বাপু সাহেব চাদরকর ও শিরডির রামগীর বুয়াকে অনেক জিজ্ঞাসাবাদ করেন। তারপর সন্তুষ্ট হয়ে শ্রী সাইলীলা পত্রিকার 13তে গদ্য পদ্যরূপ একটি সুন্দর রচনা প্রকাশ করেন। শ্রী নরসিংহ স্বামী 1 ময়নাতাই ভাগ 5 পৃষ্ঠা 14 এবং বাপু সাহেব চাদরকর ভাগ 20 পৃষ্ঠা 40 এবং রামগীর বুয়া ভাগ 27 পৃষ্ঠা 83-তে বক্তব্যে নিজের বইতে ভক্তদের অভিজ্ঞতা ভাগ 3 প্রকাশ করেছেন। নিম্নলিখিত প্রসঙ্গ রামগীর বুয়ার কথা অনুসারে উদ্ধৃত করা হচ্ছে। একদিন বাবা আমায় নিজের কাছে ডেকে একটা উদির পুড়িয়া এবং আরতির প্রতিলিপি দিয়ে বলেন, জামনের যাও, এই আরতি এবং উদি নানা সাহেবকে দিয়ে দিও। আমি বাবাকে জানাই যে আমার কাছে মোট 2 টাকাই আছে। কোপরগ্রাম থেকে জলগাঁও এবং সেখান থেকে গরুর গাড়িতে জামনের যাওয়ার জন্য এই টাকায় কুলোবে না।
বাবা বললেন আল্লাহ দেবেন। আমি শুক্রবার রাতে রওনা হই। মানমাড বিকেল 6:30 এবং জলগাঁও রাত্রি 2:45 পৌঁছই। সেই সময় প্লেগ সংক্রান্ত বিধিনিষেধের কড়াকড়ি চলছিল, তাই আমার একটু অসুবিধে হয়। আমার চিন্তা হচ্ছিল জামনের যাই কী করে। রাত্রি 3টে নাগাদ পায়ে বুট ও মাথায় পাগড়ি পরা একটি চাপরাশি এসে আমায় টাঙায় বসতে বলে এবং আমরা সেই টাঙায় রওনা হই। আমার বেশ ভয় হচ্ছিল। রাস্তায় জলপানও করি, ভোরবেলা জামনের পৌঁছই। প্রস্রাব করার পর ফিরে এসে দেখি যে সেখানে কিছুই নেই। টাঙা এবং টাঙাওয়ালা দুই অদৃশ্য। নারায়ণরাও, ভক্ত নারায়ণরাও বাবার 3বার দর্শন পান। বাবার সমাধিস্থ 1918 সালে হওয়ার পর 3 বছর পর উনি শিরডি যেতে চাইছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয়ে উঠছিল না। বাবার মহাসমাধির পর 1 বছরের মধ্যে উনি অসুস্থ হয়ে পড়েন। কোনো চিকিৎসাই কাজে লাগে না। তখন উনি অষ্টপ্রহর বাবার ধ্যান করা শুরু করেন। এক রাতে উনি স্বপ্ন দেখেন যে বাবা একটা গুহা থেকে বেরোচ্ছেন এবং সান্ত্বনা দিয়ে বলছেন, ভয় পেও না, তুমি কাল থেকেই আরাম পেতে শুরু করবে এবং 1 সপ্তাহের মধ্যে চলতে ফিরতে পারবে। ঠিক ততটা সময়ের মধ্যেই নারায়ণরাও সুস্থ হয়ে ওঠেন। এবার চিন্তা করার কথা এই যে বাবাকে কি দেহে থাকাকালীনই জীবিত মানা উচিত, এবং যেহেতু দেহত্যাগ করে দিয়েছেন বলে কি তাকে মৃত মানা হবে? না, বাবা অমর, কারণ তিনি জন্ম মৃত্যুর বাইরে। একবার অনন্যভাবে যে তার শরণাপন্ন হয়, সে যেখানেই থাকুক না কেন তিনি তাকে অবশ্যই সাহায্য করেন। তিনি সর্বদা আমাদের সঙ্গেই আছেন এবং যে কোনো রূপে ভক্তের সামনে প্রকট হয়ে তার ইচ্ছে পূরণ করেন। আপ্পা সাহেব কুলকার্নি। 1917 সালে আপ্পা সাহেব কুলকার্নির জীবনে ভালো সময় আসে। ওর থানেতে স্থানান্তরণ হয়। বালা সাহেব ভাটে ওকে বাবার একটা ছবি দেন। আপ্পা সাহেব সেই ছবিটি পুজো করতে শুরু করেন। উনি পবিত্র মনে পুজো করতেন। রোজ বাবাকে চন্দন ও নৈবেদ্য অর্পণ করতেন। বাবার দর্শন করার ওর তীব্র ইচ্ছে ছিল। এই সম্বন্ধে বলা যেতে পারে যে উৎসুক হয়ে বাবার ছবিকে দেখা বাবার প্রত্যক্ষ দর্শনের সমান। নিচের ঘটনাটি একটি কথারই উদাহরণ। বালাবুয়া সুতার। বম্বেতে বালাবুয়া নামে এক সাধু মহাপুরুষ ছিলেন। নিজের ভক্তি, ভজন এবং আচরণের জন্য উনি আধুনিক তুকারাম নামে বিখ্যাত ছিলেন। 1917 সালে উনি শিরডি আসেন। বাবাকে প্রণাম করতেই বাবা বলেন, আমি একে গত 4 বছর থেকে জানি। বালাবুয়া খুব আশ্চর্য হন। উনি মনে মনে ভাবেন, আমি তো প্রথমবার শিরডি এসেছি, তাহলে এটা কি করে সম্ভব হতে পারে? অনেকক্ষণ চিন্তা করার পর উনি বাবার কথার যথার্থ অর্থ বুঝতে পারেন। উনি মনে মনেই বলেন, সন্তরা কত সর্বব্যাপক ও সর্বজ্ঞানী, ভক্তদের প্রতি তাদের হৃদয়ে অফুরন্ত দয়া। আমি তো কেবল তার ছবিকে প্রণাম করেছিলাম, সেটাও বাবা জানতে পেরে গেছেন। তাই তিনি আমাকে জানিয়ে দিলেন যে বাবার ছবিকে দেখাও যা, বাবাকে দেখাও তাই। এবার আমরা আপ্পা সাহেবের ঘটনায় ফিরে আসি। থানেতে থাকাকালীন একবার কোনো একটি কাজে ভিন্ডপি যেতে হয়। সেখান থেকে 1 সপ্তাহ আগে ফেরা সম্ভব ছিল না। ওর অনুপস্থিতিতে 3য় দিন ওর বাড়িতে নিম্নলিখিত বিচিত্র ঘটনাটি ঘটে। দুপুরবেলা আপ্পা সাহেবের বাড়িতে একটি ফকির আসেন, যার চেহারা হুবহু বাবার ছবির সাথে মিলছিল। শ্রীমতী কুলকার্নি ও ছেলেমেয়েরা ওকে জিজ্ঞাসা করে, আপনি শিরডি শ্রী সাই বাবা তো নন? এর উত্তরে ফকিরটি জানান যে উনি সাই বাবার আজ্ঞাকারী সেবক এবং তার আদেশ অনুসারে ওদের কুশলতা জিজ্ঞাসা করতে এসেছেন। ফকির দক্ষিণা চান এবং শ্রীমতী কুলকার্নি ওকে 1 টাকা দেন। তখন ফকির ওকে একটা পুড়িয়া দিয়ে বলেন, এটা নিজের পুজোর জায়গায় ছবির সাথে রেখো। এই বলে উনি কল্যাণ কামনা করে সেখান থেকে চলে যান। এবার বাবার অদ্ভুত লীলার কথা শুনুন। ভিন্ডবিতে আপ্পা সাহেবের ঘোড়া অসুস্থ হয়ে পড়ে, তাই উনি কাজে এগোতে পারেন না। তখন সেই রাত্রিতেই উনি বাড়ি ফিরে আসেন। বাড়ি পৌঁছতেই বউয়ের কাছে ফকিরের আগমনের খবর পান। ওর মন এই ভেবে অশান্ত হয়ে ওঠে যে তিনি ফকিরের দর্শন পেলেন না, এবং স্ত্রী যে শুধু 1 টাকা দক্ষিণা দেন সেটাও ওর ঠিক পছন্দ হয় না। উনি বলেন, আমি হলে 10 টাকার কম কখনোই দিতাম না। তখন উনি খালি পেটেই ফকিরের খোঁজ করতে বেরিয়ে পড়েন। মসজিদ এবং অন্যান্য অনেক জায়গায় খোঁজেন, কিন্তু সবই ব্যর্থ হয়। পাঠকগণ, অধ্যায় 32-এতে বাবার কথাগুলি স্মরণ করুন। খালি পেটে ঈশ্বরের খোঁজ করা উচিত নয়। আপ্পা সাহেব এই শিক্ষাটি পেয়ে যান। খাবার পর যখন উনি শ্রীচিত্রের সাথে বেড়াতে বেরোন, তখন একটু দূরে যেতেই দেখেন যে সামনে থেকে একটি ফকির দ্রুত গতিতেই ওর দিকে এগিয়ে আসছে।
আপা সাহেব ভাবেন একে দেখে ফকিরটি বলেই তো মনে হচ্ছে একে দেখতে ঠিক বাবার ছবির মতনই। ফকির কাছে আসতেই হাত বাড়িয়ে দক্ষিণা চান। আপা সাহেব ওকে 1 টাকা দেন। তখন উনি আরও টাকা চান। এবার আপা সাহেব 2 টাকা দেন। তাও ফকিরের মন ভরে না। কত দিলেন? 3 টাকা মোট। উনি নিজের বন্ধুর কাছ থেকে 3 টাকা নিয়ে ফকিরকে দিলেন। তাহলে হলো মোট 6 টাকা। তবু ওকে দেখে ঠিক সন্তুষ্ট বলে মনে হচ্ছিল না, উনি আরও চাইছিলেন। তখন আপা সাহেব ফকিরকে তার সাথে বাড়ি নিয়ে আসতে অনুরোধ করেন। বাড়িতে এসে ফকিরকে আরও 3 টাকা দিলেন। তাহলে হলো মোট 9 টাকা। সব শুদ্ধ 9 টাকা হয়, কিন্তু ফকির আবার দাবি করেন। তখন আপা সাহেব বলেন, আমার কাছে 10 টাকার একটা নোট আছে। ফকির সেই নোটটি নিয়ে 9 টাকা ফিরিয়ে সেখান থেকে চলে যায়। আপা সাহেব 10 টাকা দেবেন বলেছিলেন, তাই ওর কাছ থেকে 10 টাকা নিয়ে নেন। তিনি বাবার স্পর্শ করার 9 টাকা ফেরত পান। 9 সংখ্যাটি খুবই অর্থপূর্ণ এবং নববিধা ভক্তির দিকে ইঙ্গিত করে। দেখুন অধ্যায় 21। এখানে উল্লেখযোগ্য যে লক্ষ্মীবাইকেও শেষ সময় বাবা 9 টাকা দিয়েছিলেন। উদির পুড়িয়া খুলে আপা সাহেব দেখেন যে তার মধ্যে ফুলের পাপড়ি ও চাল রাখা আছে। কালান্তরে উনি যখন সেটি চান তখন বাবা ওকে নিজের একটি চুলও দিয়েছিলেন। তখন উনি চুল উদি মাদুলিতে রেখে সর্বদা হাতে বেঁধে রাখতেন। আপা সাহেব উদির শক্তি বুঝতে পেরেছিলেন। প্রথমে উনি 40 টাকা বেতন পেতেন, কিন্তু উদি পাবার পর ওর বেতন অনেক বেড়ে যায় এবং উনি মান ও খ্যাতি লাভ করেন। এই অস্থায়ী আকর্ষণ ছাড়া ওর আধ্যাত্মিক উন্নতিও হয়। তাই সৌভাগ্যক্রমে যাদের কাছে উদি আছে তাদের স্নান করার পর সেটি কপালে লাগানো উচিত। একটু জলে মিশিয়ে তীর্থের ন্যায় গ্রহণ করা উচিত। হরিবাহ কার্নিক 1917 সালে গুরু পূর্ণিমার দিন দহানু জেলার থানের হরিভাও কার্নিক শিরডি আসেন। উনি বাবার যথাবিধি পুজো করেন, নৈবেদ্য এবং দক্ষিণা ইত্যাদি অর্পণ করে শ্যামার মাধ্যমে বাবার কাছ থেকে ফিরে যাওয়ার অনুমতি প্রাপ্ত করেন। মসজিদের সিঁড়ি থেকে নেমেই ওর মনে হয় যে বাবাকে আরও 1 টাকা অর্পণ করা উচিত। উনি শ্যামাকে ইশারায় ওর এই ইচ্ছেটি জানতে চাইছিলেন। বাবার অনুমতি পাওয়ার পর আবার সিঁড়ি উঠতে মন চাইছিল না, কিন্তু শ্যামার ওর উপরে চোখ পড়ে না। তাই উনি বাড়ির দিকে রওনা হয়ে যান। রাস্তায় নাসিকে উনি শ্রী কালারামের মন্দির দর্শন করতে যান। সন্ত নরসিংহ মহারাজ মন্দিরের মুখ্যদ্বারের কাছেই বসেছিলেন। হঠাৎ তিনি ভক্তদের ওখানেই ছেড়ে হরিভাবের কাছে এসে ওর হাত ধরে বলেন, আমার টাকাটা দাও। কার্নিক খুবই আশ্চর্যান্বিত হন। সহজে টাকাটা দিয়ে ভাবেন, আমি বাবাকেই টাকাটা দেবো ভেবেছিলাম। তাই বাবা নরসিংহ মহারাজের রূপে সেটা নিয়ে নিলেন। এই কাহিনীটি প্রমাণ করে যে সব মহাপুরুষেরাই মূলত অভিন্ন। তারা কোনো না কোনোভাবে একত্র হয়ে কাজ করছেন। শ্রী সাইনাথার্পণমস্তু শুভম ভবতু। अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगी राज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।